আমি জানি ওকে মারতে আসছে। আমাকে বাঁচা না, আমাকে মারতে আসছে। নন্দিনী, তুমি এখন এখান থেকে যাও। দেখছো না ও তোমাকে দেখে কিরকম ভয় পাচ্ছে। কিন্তু আমি জানি মা, তুমি ভয় দেখাবার কিচ্ছু করনি, কিন্তু কিরকম করছে। তোমার এখন না থাকাই ভালো। চুপ কর সাগর, চুপ কর। সাগর, সাগর বাবা, আয় 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 আমার কাছে, আয় আমার কাছে, আয় লক্ষ্মী সোনা, আয় 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 সাগর, বস, আয় এখানে বস, বস বাবা, বস, চলো বস। হ্যাঁ, কে তোকে মারবে বাবা? নন্দিনী খুব ভালো মেয়ে, ও তোকে কেন মারবে? আমাকে মারতে এসেছিল। না বাবা, ও তোকে মারবে না। আমাকে মারতে এসেছিল। ছোটদা কথা শোনো। দেখো দেখো দিদিটা কত ভালো, আমাদের সঙ্গে নদীর পাড়ে কি সুন্দর খেলা করলো, তুমি বলো। ওরকম করে না ছোটদা, কথা শোন। সাগর, নন্দিনী খুব ভালো মেয়ে, খুব ভালোবাসে। না তোকে মারবে না সাগর, ওকে মারে মা, ওকে মারে মা, মারবে না, ওকে মারে মা। আমার খুব লাগে। আমি বলি আমাকে মেরে না, আমাকে বলে আমি মেরে না। আমাকে মারিস না, মারিস না, আমাকে মারিস না। সাগর, কে তোকে মারছে? কেউ মারছে না। সাগর, শোন বাবা, শোন, কেউ মারছে না তোকে, কেউ মারছে না। শোন বাবা, শোন আমার কথা শোন, কেউ নেই এখানে, কেউ তোকে মারছে না। লক্ষ্মী ছেলে মা, লক্ষ্মী ছেলে, কেউ মারছে না বাবা তোকে, কেউ মারছে না। শান্ত হ বাবা, তুই শান্ত হ, কেউ মারিনি বাবা তোকে, কেউ মারিনি, কেউ না, কেউ মারিনি। চুপ কর মা, চুপ কর, চুপ কর, শান্ত হ, শান্ত হ। লক্ষ্মী, আমাকে মারতে আসছে না, আমাকে মারতে আসছে না। আমি জানি আমাকে মারতে আসছে। আমাকে বাঁচা না, আমাকে মারতে আসছে। দিদি, তোমার খুব মন খারাপ হয়েছে না গো? মন খারাপ করো না। দেখো আমার ছোটদাটা না ওইরকমই গো, ও কখন কি করে না করে কিচ্ছু ঠিক থাকে না। ও দিদি, দিদি তুমি একদম ঘাবড়িও না। আচ্ছা লক্ষ্মীদি, তুমি বলছিলে না তোমার ছোটদার ব্যাপারে কি বলবে আমায়? বলবো তো, কিন্তু দিদি গো, আমি যে তোমাকে এসব কথা বলছি তুমি কাউকে বলো না। বারে লক্ষ্মীদি, তুমি আমাকে বিশ্বাস করে একটা কথা বলবে, আর আমি সেই কথাটা অন্য কাউকে বলে দেব? না গো না, আমি জানি তুমি সেরকম মানুষ নও। আসলে কি জানো দিদি, আমার ছোটদের অসুখটা হলো বড় হয়েও না
ছোট বাচ্চাদের মতো ব্যবহার করবে। হ্যাঁ গো, বড়বাবু আমাদের কথা বলেছেন। কিন্তু এটার কোনো চিকিৎসা হয় না? হয়তো বড়বাবু এর অনেক চিকিৎসা করেছেন। তাহলে দিদি, তুমি কোনো গায়ে মলম লাগাচ্ছ, আর কেউ যদি এসে সেই ঘাটাকে বারবার করে খুঁচিয়ে দিয়ে যায়, সেই ঘা কখনো সারে? মানে? একদিকে বড়বাবু ছোটদার চিকিৎসা করে গেছেন, আর অন্যদিকে তাকে উল্টো পাল্টা জিনিস খাইয়ে মারধর করে। ছোটদার বোনটাই তো ছোটদাকে এরকম করে রেখেছে। বোন? কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি গো দিদি। কিন্তু কিন্তু ও এরকম করতো কেন? বুঝতে পারছো না? সম্পত্তি গো। হ্যাঁ, সম্পত্তির জন্য। এই এত বড় জমিদারি, ছোটটাই তো একমাত্র ছেলে। এবার তাকে যদি পাগল বানিয়ে রাখা যায়, তাহলে সবকিছু তো ওই বোনটাই পাবে। বাড়িতে মানে তোমার বড়বাবু, মা, এরা কেউ কিছু বলতেন না? কি করে বলবেন গো দিদি, কি করে বলবেন? তাদের চোখের সামনে হলে তবে না তারা কিছু বলবেন। ওরা বড় চালাক গো দিদি। হ্যাঁ গো, বড়বাবু যখন ডাক্তারের কাছে বাইরে যেতেন, তখন ওরা এই কুকীর্তিগুলো করতো। আর তোমার মা? দিদি গো, খাবারের মধ্যে ওষুধ মেশাবে, সেটা কেউ ঢাকঢোল পিটিয়ে করে? এত কিছু হয়ে গেল, এদিকে বাড়িতে কেউ কিছু জানতে পারলো না? জানলো তো, কিন্তু যখন জানলো তখন অনেক দেরি হয়ে গেছে। আবার ভালো মানুষ ছোটদাটা দিনে 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 কেমন যেন হয়ে গেল। তোর 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 এই সম্পত্তি হলো সবকিছুর মূল, জানো তো? এই যে দেখো না, আমাদের সম্পত্তি নেই, তাই আমাদের কোনো অশান্তিও নেই। তোমার ছোটদার ওই বোনটা কে গো? শর্মিলা দিদি পাশের গ্রামেই থাকে, একটা মা চলাকে বিয়ে করেছে। কোনো বোন তার নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে? বোন? তুমি ওকে বোন বলছো দিদি? ও মানুষ নয় গো, ও একটা সুন্দরী ডাইনি। আই গুড্ডু, গুড্ডু, কি হচ্ছে এটা? অঙ্ক করছি। মাটি দিবস অঙ্ক করা হচ্ছে? হ্যাঁ, ভীষণ ফাঁকি মারছিস কিন্তু তুই। হ্যাঁ, যেই একটু চোখের আর হয়েছে ফাঁকিবাজি শুরু করে দিয়েছিস। মা, আমি ফাঁকি মারিনি, এ দেখো অঙ্ক করছি। অঙ্ক করছিস? একদম মিথ্যা কথা বলবি না গুড্ডু, একদম মিথ্যা বলবি না। রান্না করে যাওয়ার আগে আমি 2 পাতা অঙ্ক করতে দিয়ে গেলাম তোকে। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে ভাত চাপিয়ে ভাত হয়ে গেল আমার। তুই এই দেখ, মাত্র 2টো অঙ্ক করেছিস। দেখ মা, অঙ্কগুলো খুব কঠিন। কঠিন? গতবারে পরীক্ষা দিয়ে এসে কি বলেছিলিস তুই আমাকে? মা, সব অঙ্ক সোজা এসছে, সব আমি রাইট করে দিয়ে এসছি। রেজাল্ট বেরোনোর পর কি দেখলাম আমি? হ্যাঁ, 2 পেয়েছিলিস অঙ্কতে, 2। মা, আমি আর করতে পারছি না, শুধু 2টো অঙ্ক করতে পেরেছি। উফ, কঠিন অঙ্কগুলো একটু কর, নাহলে তুই নাম্বারটা বাড়বে কি করে? হ্যাঁ, আর দেখি এইদিকে এইদিকে আয়। গুড্ডু, এটা এটা কি গুড্ডু, এটা কি? হ্যাঁ, 32 আর 25 যোগ করলে 97 হয়? হয় 97? হ্যাঁ,
যাতে বাপের মতো একটু মাছ বেচে খেতে পারিস। আমি মাছ বেচবো না মা, আমি মাছের ভাজা খাবো। ঠিক ঠিক, আমার ছেলে মাছ বেচবে কোন দুঃখে? তাই না? তোমার ছেলের যে পড়াশোনা ছিলি না, তাতে মাছ হলে তো অনেক দূরের কথা, জেলেও হতে পারবে না। কি বললে? মাছ হলো? আমি মাছের মার্চেন্ট, মাছ ওলা হলে তুমি। বাপের বাড়িতে চারা ফেলে এসেছো, আর এখানে মাছের তেলে মাছ ভাজছো। ওফ ওফ, তুমি মাইরি। ওটার জন্য বুদ্ধির দরকার হয় মশাই, বুদ্ধি, আর যেটা তোমার নেই। এমনি এমনি কিগুলো হয়? হ্যাঁ, খুন্তি নাড়তে নাড়তে আমার হাতে ফোসকা পড়ে গেছে। আচ্ছা, ছেলের ভবিষ্যৎ তো ভাবতে হবে নাকি? তোমার মতো ভাবলে তা চলবে না। আচ্ছা, আমারও তো কিছু শখ আছে, বলো। শেষ বয়সে একটু পায়ের উপর পায়া তুলে থাকবো, যাতে 2-3টে চাকর পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করে। সবার যেরকম শখ থাকে, আমারও আছে। দেখেছিস গুড্ডু, দেখেছিস তোর মায়ের কি বুদ্ধি? নে নে, তোর মায়ের থেকে একটু বুদ্ধি ধার নে, দেখবি জীবনে উন্নতি করতে পারবি। মা একটু বুদ্ধিদার দাও না, অঙ্কগুলো করে ফেলি। চুপ! কি হলো, তুমি শোনি? আচ্ছা আচ্ছা, বসছি 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 বসছি। রাত হয়েছে, শুয়ে পড়ো। কি হলো, আমার কোলে শুয়ে পড়লে কেন? বিছানাতে শো। নন্দিনীকে ভয় পেয়েছো? পাওনি তো? নন্দিনী খুব ভালো মেয়ে। যারা ভালো তাদের কি কেউ ভয় পায়? জানো, রফিকের ছেলে আব্দুলের শরীর খারাপ শুনে নন্দিনী নিজের থেকে যেতে চাইল। ভালো না হলে কেউ যেতে চায়? হ্যাঁ না, এবার ঘুমিয়ে পড়ো। কি হলো? কি হলো বাবা? কি হলো? কি হলো? কি হলো বাবা? কি হলো? কি হলো বাবা? আগে 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 তুমি একটা গান করো, তারপর। গান করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শো, এসো, তুমি শো। আগে গান করো। করবো করবো, তুমি শো, আমি তোমার মাথায় হাত বুলোতে বুলোতে গান শোনাবো। শো, শো। চোখ বন্ধ করে শুনবে কিন্তু। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই কোন পারে কোন চুপ কথার। তেপান্তরের পাথার পেরোই রূপ কথার,
পথ ভুলে লক্ষ্মীদি? যাই কোন পারে কোন চুপ কে গাইছে গো? পারুল বনের চম্পারে মোর হয় বড়বাবু গাইছেন। মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। দিদি, একটা কথা জিজ্ঞেস করব? বলো না। মাঝে মাঝেই দেখি তুমি খুব আনমনা হয়ে যাও। কারো কথা মনে পড়ে? তোমার বাড়িতে কে কে আছে গো? আমি জানি তুমিও আমার মতো অনেক কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছো। জানো দিদি, ছোটবেলায় আমার বাপ মা না ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিল। তখন বিয়ে কি বর কি কিছুই বুঝতাম না। তারপর যখন বুঝলাম, তখন বরের সোহাগের বদলে কপালে জুটল বরের লাথি ঝাঁটা। ততদিনে না আমার বরটা অন্য জলে নোঙর বেঁধে ফেলেছে। তারপর একদিন রাতে আমাকে ফেলে রেখে সেই যে পালিয়ে গেল। বড়বাবু যদি এ বাড়িতে ঠাঁই না দিত, তাহলে কবে মরে যেতাম। সেই থেকে এবারে সুখ দুঃখের সঙ্গে কখন যেন জড়িয়ে গেছি। জানো দিদি, ছোটদার সঙ্গে খেলতে না আমার একটুও খারাপ লাগে না গো। আসলে ছোটবেলায় তো খেলাধুলো কিছুই করতে পারিনি। ও দিদি, কি গো, তুমি শোবে না? তুমি শো, আমি একটু পরে শোবো। বেশ।